কবে দিয়েছে বাসা মানুষ তো পায় না। একদম কুঠারা পাতা দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ পরিষ্কার করে নেওয়া হয়। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা যারা আছে তারা কিন্তু ঠিক এভাবেই কুটোরা পাতা দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কীভাবে পাঙ্গাস মাছ পরিষ্কার করেন সেটা কিন্তু জানিয়ে দেবেন। এই যে সুন্দর করে পাঙ্গাস মাছ পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছ দিয়ে কী দিয়ে রান্না করবেন? চুক্কার ঝোল বানাবো। চুক্কার ঝোল, কারেঙ্গা দিয়ে কামরেঙ্গা চুক্কার ঝোল, বাহ বেশ। আলু সিদ্ধ এই করে ব্যবসা গরমে আলু সিদ্ধ দিয়ে কামরাঙ্গা চুক্কার ঝোল করা হবে। আর এর জন্য এই যে দেখুন পাঙ্গাস একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে কুটুরা পাতা দিয়ে ঘষে ঘষে। ঘষে ঘষে একটা জীবন আর দিছি না কি করবো। মাটিটা চাল খাওয়াইছি বুঝছো, আজকাল দিছি না তেলে আমার লেগে এটা হয়েছে কাহিনী। গরম বাড়িতে বিয়া বাড়ি। আমাদের মাছ কাটা শেষ, আর এখন সুন্দর করে মাছ পরিষ্কার করে নেওয়া হবে। দেখুন একসাথে কতগুলো মাছের টুকরা হলো। আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই ব্যবসা গরমের দিন রান্না করে নিব সেই কামরাঙ্গা টক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। দুধ আপনার যারা গ্রামগঞ্জের রাঁধুনি আছে তারা কিন্তু আপনার রান্না করে ঠিক এভাবে 2-3টি চুলা তৈরি করে রাখে। একদিকে ভাত পাকানো হয়, অন্যদিকে আপনার তরকারি। আর এতে কিন্তু ঝটপট রান্না হয়ে যায়। বিশেষ করে দেখুন মাটির চুলাগুলো কীভাবে আগুন ধরে, দাও দাও করে কিন্তু আগুন জ্বলতেছে। অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের আমাদের এই টক ঝোল সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত। মাটির চুলায় আগুন ধরাতে একটু কষ্টই হয়, আর এরপরেও কিন্তু একবার আগুন ভালো করে ধরে গেলে ধাও দাও করে আগুন ধরে। হলো আমার কাজ।
ছিটে দিচ্ছি। কোন থেকে বিরাট খারাপ মাছ মারে, মাছ উঠবই। বিলের পাড়ে বাড়ি, মন চাইলেই কিন্তু দেশি মাছ মারা যায়। হ্যাঁ, জালি খেয়াও দিলেই দেশি মাছ উঠা বইরা যায়। কিন্তু আজকে আমরা দেশি মাছ রান্না করতেছি না, আজকে রান্না করতেছি পাঙ্গাস। পাঙ্গাস মাছ দিয়ে আপনার সেই কামরেঙ্গা টকের ঝোল। অনেকে বলবেন যে বিলের ধারে বাড়ি, তাহলে তো পুঁটি মাছ কিংবা গুলশা টাকি এগুলো দিয়ে ঝোল রান্না করা যেত। সুপ্রিয় বন্ধু, এর আগে অনেক ঝোলের ভিডিও আমরা দেখিয়েছি সেই দেশি মাছের, আর এর জন্য কিন্তু আমরা আজকে পাঙ্গাস মাছের ঝোল দেখাচ্ছি। একদিকে মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে সকল প্রকার আয়োজন কিন্তু করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, এখন কামরেঙ্গার টকগুলো কেটে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর বাড়ির আঙিনা, একদিকে বিস্তৃত বিল, শুধু পানি আর পানি, আর এদিকে আমাদের রান্না। একদম বিলের পাড়ে বসে বসে রান্না করা হচ্ছে। বিলের হাওয়া আসতেছে আর তার সাথে বসে বসে রান্না করা হচ্ছে। এই যে কামরাঙ্গার টকগুলো কুচাই নেওয়া হবে এখন, নাকি লম্বা লম্বি দিবেন? লম্বা লম্বি। আর এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেল। ওরা বাকি 5 মিনিট। বেশি দিলাম। একদিকে সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে আর অন্যদিকে সেই কামরেঙ্গা টক, তার সাথে সিদ্ধ করে নেওয়া আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। একদম মাখা মাখা করে, থামা থামা করে কিন্তু এই যে পাঙ্গাস মাছ দিয়ে কামরেঙ্গা টকের ঝোল তরকারি পাকানো হবে।
বাহ, কামরাঙ্গা টক তার সাথে সেই সিদ্ধ করে নেওয়া আলু মাখা করে কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এমনিতে কিন্তু দেখুন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। বাহ, এই যখন অল্প সময় জাল করলেই। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে। সেই কামরাঙ্গা টক দিয়ে আপনার পাগানো হলো আলু দিয়ে পাঙ্গাস মাছের টক ঝোল। আর আজকে আমাদের এই গ্রাম বাংলা রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গ্রাম বাংলার অপর প্রকৃতি তার সাথে মজার মজার রান্না দেখতে আমাদের পাশে থাকুন। এই যে শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। দেখুন কত সুন্দর কামরাঙ্গার টকগুলো একদম উপরে ভেসে রয়েছে। বাহ, বেশ সুন্দর। টক বক করে কে এমন বলো কোথাছে যে